ঈদে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেওয়া হয়েছে প্রস্তুতি। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত 17 ফেরি ও 20টি লঞ্চ। এছাড়া ঈদের আগে পরে 3 দিন পণ্যবাহী ট্রাক পারাপারও বন্ধ থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে থাকবে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দিনে 1.5 থেকে 2,000 যানবাহন পার হয়। তবে ঈদের সময় চাপ বাড়ে কয়েক গুণ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে 3 ঘাটে 17 ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের 3 দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ মোট 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য ঈদের আগের কর্মমুখী মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এই রুটে যানবাহন চলাচল কমেছে। ঈদের ছিনতাই, চাঁদাবাজের দৌরাত্ম্য বাড়ে। ঈদের যে ভোগান্তি সেটা 1 তারিখের পর থেকে কিছুটা বোঝা যাবে, তবে অতটা হবে না। অজ্ঞানপাটি খবর পর তাদের ঈদ থাকবে না, ঈদটা মলিন হয়ে যাবে। নিরাপত্তা চাই যাতে চোর বা বাটপার এগুলোর হাত থেকে আমরা রক্ষা পাই। যাত্রী নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। যারা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির সম্মুখীন না হয় সে বিষয়ে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট টিম প্রতিদিনই মিনিমাম 2টি বা তারও বেশি মোবাইল কোর্ট টিম সেখানে কাজ করবে। হয়রানি ও চাঁদাবাজি ঠেকাতে ঘাট এলাকা ছাড়াও সড়কে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।